নমস্কার সুপ্রিয় দর্শক, জনপ্রিয়তার শিখরে মেট্রো রাইড কলকাতা অ্যাপ এখনও পর্যন্ত 5,18,000-এরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং 8,200 iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করে নজির গড়েছেন। এই অ্যাপ পরিষেবা সম্পর্কে যাত্রীদের সচেতন করতে যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে শেয়ার করব আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথমটি হচ্ছে লোকাল ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। প্রতিদিন রেলযাত্রীদের সফর আরও বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তুলতে প্রতিনিয়ত সজাগ দৃষ্টি থাকে ভারতীয় রেলের। যাত্রীরা যাতে নিরাপদে রেলে সফর করতে পারেন তার জন্য প্রতিনিয়ত রেল পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। এবার লোকাল ট্রেনের মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরা নিয়ে একটি বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী এবার থেকে লোকাল ট্রেনের মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় আর কোনোভাবে পুরুষরা উঠতে পারবেন না। আর যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে একটি মামলাও করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ওই মামলার পরিপ্রেক্ষিতে এদিন কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেখানে বলা হয়েছে ট্রেনের মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোনো পুরুষ উঠলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানা যাচ্ছে বৃহস্পতিবার লোকাল ট্রেন সংক্রান্ত একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এদিন আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীরা যাতে উঠতে না পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্টেশনের নিরাপত্তারক্ষীদের সংখ্যা আরও বাড়াবে রেল। প্রসঙ্গত শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীরা যাতায়াত করায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক মহিলা যাত্রী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই রেলের তরফ থেকে জানানো হয়েছে মাতৃভূমি লোকালে যাতে পুরুষ যাত্রীরা উঠতে না পারে তার জন্যই লোকাল ট্রেনের নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। পাশাপাশি গত জুন মাস পর্যন্ত শিয়ালদা ডিভিশনে সঠিক টিকিট না কেটে যাত্রা করায় 3,477 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাকারীর অভিযোগ করেছিলেন মহিলা কামরায় পুরুষরা ওঠার প্রতিবাদ করলেই জোটে দুর্ব্যবহার। এ বিষয়ে রেলকে অভিযোগ করেও কোনো কাজ হয় না। যদিও এ বিষয়ে আদালতের প্রধান বিচারপতি বলেছেন একটি অভিযোগ সঠিক হলেও দুর্ভাগ্যজনক। এই সব বিষয়ে রেলকে আরও কড়া হতে হবে এবং যাত্রীদের নিরাপত্তাকে আরও অগ্রাধিকার দিতে হবে। বন্ধুরা, এরপরে দ্বিতীয় আপডেটটি হলো উচ্চগতি বন্দে ভারত ট্রেন তৈরির খরচ নিয়ে চিন্তা রেলের। চলতি বছরে হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরির কাজে হাত দিতে চলেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। আর্থিক ছাড়পত্র পাওয়ার পরে সম্প্রতি আইসিএফকে 2টি স্ট্যান্ডার্ড গেজের 8 কোচের ট্রেন নির্মাণের কাজে এগোনোর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ওই নির্দেশের কথা প্রকাশ্যে এসেছে। স্টেনলেস স্টিলের তৈরি ওই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ছুটতে পারবে। তবে ট্র্যাকে ছোটার সময় তার গতি থাকবে ঘন্টায় 220 কিলোমিটার। রেল মন্ত্রকের খবর, এই পর্যন্ত তৈরি হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ঘন্টায় 180 কিলোমিটার। যদিও বেশিরভাগ জায়গায় ওই ট্রেন ঘন্টায় 130 কিলোমিটারের কাছাকাছি গতিতে ছোটে। শুধু আগ্রার কাছে একটি নির্দিষ্ট রুটের বিশেষ অংশে তা ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার গতিতে ছোটে। ভবিষ্যতে যাত্রী সংখ্যার চাপ সামলাতে কম সময়ের ব্যবধানে দ্রুতগতির ট্রেন চালানোর দিকে রেলকে এগোতেই হবে বলে মনে করছে রেল দপ্তরের শীর্ষকর্তারা। পাশাপাশি ভারতের মতন দেশে হাইস্পিড রেলের বিপুল খরচের বোঝা তাদেরও ভাবাচ্ছে। এই মুহূর্তে মুম্বাই আহমেদাবাদ রুটে 1 লক্ষ কোটি টাকার বেশি খরচ করে প্রায় 500 কিলোমিটার দীর্ঘ হাইস্পিড রেল প্রকল্পের নির্মাণ চলছে। ভারতের দ্রুতগতির রেল যোগাযোগ ব্যবস্থা হিসাবে গাজিয়াবাদ এবং মিরাটের মধ্যে প্রতি কিলোমিটারের র্যাপিড রেল ট্রানজিট সিস্টেম তৈরি করতে প্রতি কিলোমিটারে 400 কোটি টাকার বেশি খরচ হচ্ছে। ওই ব্যবস্থায় সর্বোচ্চ ঘন্টায় 180 কিলোমিটার গতিতে ট্রেন ছুটবে। দেশে একদিকে লেনের জাতীয় সড়ক সম্প্রসারণের খরচ প্রতি কিলোমিটারে 100 কোটি টাকা। দ্রুত গতির ট্রেন চালানোর পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রেও রেল কিলোমিটার পিছু খরচের সীমা 100 কোটি বা তার কমে রাখতে চাইছে। তাই ব্রড গেজে বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় হালকা স্ট্যান্ডার্ড গেজ কোচ এবং রেক তৈরির দিকে এগোচ্ছে রেল। এই প্রযুক্তি বিশ্বজুড়ে স্বীকৃত। ফলে ট্রেন এবং পরিকাঠামো নির্মাণের নানাবিধ উপকরণ জোগাড় অনেক সহজ হবে বলে মনে করছে রেলকর্তারা। তাতে খরচও কমতে পারে। ভবিষ্যতে দিল্লি থেকে অমৃতসর, মুম্বাই থেকে হায়দ্রাবাদ, চেন্নাই থেকে মহীশূর, বারাণসী থেকে কলকাতা বা হাওড়া রুটে হাইস্পিড ট্রেন চালানোর বিষয়টি রেল দপ্তরের বিবেচনায় রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো যুগান্তকারী সাফল্য কলকাতা মেট্রোর। পরিবহনের শহরের লাইফলাইন হয়ে ওঠা কলকাতা মেট্রোর আরও এক মাইলফলক স্পর্শ করল। জনপ্রিয়তার শিখরে মেট্রো রাইড কলকাতা অ্যাপ
এখনও পর্যন্ত 5,18,000-এরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এবং 8,200 iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করে নজির গড়েছেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম বা CRIS নির্মিত এই অ্যাপটি শুরু থেকেই মেট্রো ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে মেট্রোর যাত্রীরা তাদের স্মার্ট কার্ড রিচার্জ বা QR কোড ভিত্তিক টিকিট যে কোনো সময় যে কোনো স্থান থেকে বুক করতে পারেন। যাত্রী সুবিধায় মেট্রো রাইড কলকাতা অ্যাপটি গত 5ই মার্চ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং গত 22শে মার্চ iOS প্ল্যাটফর্মে চালু করা হয়। গত 30শে জুন পর্যন্ত 5,18,000-এরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং 8,200-রও বেশি iOS ব্যবহারকারী অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এই পরিসংখ্যানই স্পষ্ট যে মেট্রো ব্যবহারকারীদের মধ্যে মেট্রো রাইড কলকাতা অ্যাপটির বিপুল গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা। এই অ্যাপ পরিষেবা সম্পর্কে যাত্রীদের আরও সচেতন করতে উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেট্রো স্টেশনগুলির প্ল্যাটফর্মে টেলিভিশনগুলিতে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করতে হবে সেই সম্পর্কে বিশেষ প্রচারমূলক চলচ্চিত্রগুলি দেখানো হচ্ছে। মেট্রো কর্মীরা যাত্রীদের গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে এবং বিভিন্ন স্টেশনে এই অ্যাপটি ব্যবহার করার পদ্ধতি দেখাতে সহায়তা করছেন।